হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর কোয়ালিফায়ার টু রাজস্থান রয়্যালস ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস, রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস এর মানে স্ট্র্যাটেজিটা কি থাকতে পারে সানরাইজ হায়দ্রাবাদের এগেনস্টে? কারণ আমরা তো লাস্ট ম্যাচ আরসিবির এগেনস্টে তারা স্ট্র্যাটেজি যেটা নিয়ে নাম ছিল, যে প্ল্যানিং প্লটিং নিয়ে নাম ছিল, তারা সবটি কাজ কাজ মানে এক্সিকিউট হয়েছে। পাশাপাশি তারা তারা এটাতে সাকসেস পাইছে। কিন্তু যেহেতু এই ম্যাচটা চেপাকের মাঠে খেলা, তার তারার স্ট্র্যাটেজিটা কি থাকবো এসআরএইচ এর এগেনস্টে, আর এসআরএইচ এর কিরকম স্ট্র্যাটেজি থাকবো রাজস্থান রয়্যালস এর এগেনস্টে? ফার্স্ট কথা হলো গিয়ে তো এসআরএস এর টসে জিতে ব্যাট লইতে লাগবো। তারা যদি ফিল্ডিং লয় তাদের ইন্টেন্ডে চক্করে সেরা হারে যাবো গা। হ্যাঁ, কিন্তু ঘটনা হইছে এবার এসআরএইচ এই মাঠের ভিতরে টসে তো যদি ব্যাটিং ভেজাল আছে। বেজা আছে। তো এই ভেজাল জায়গাতে আছে। এই জায়গাতে তাদের অনেক কিছু চিন্তা করতে লাগবো যে তাদের ওই হায়দ্রাবাদ হয়েছে এমন অবস্থা জিতলে প্রথম উইকেটে জিতে লাইবো, আর যদি না পারে 10 উইকেট যে কোন সময় ফুট 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 করে ভাগবো কোনো খবর নাই। এটা ওই ইন্ডিয়ান টিমের মতন হয়ে গেছে। কোন টিম, ইন্ডিয়ান টিম না, কোন একটা হয় না যে ওপেনিং যদি কিছু না করে নিচের পরের লাইনে ঠট 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 করে জাগা। রাজস্থানের টিমটা রয়েছে এরকম ভাবে। আমার কাছে লাগে যে কি করবো না না করবো, অ্যাটলিস্ট ফার্স্ট যে জুটিটা আছে অ্যাটলিস্ট 3-4 ওভার তারা মাঠে থাকুক, পরেরটা পরে দেখা যাবে। দরকার হলে রান ট্রেন্ট নাই হোক, বোল্টের ওভারটা। দরকার হলে রান নাই হোক, তবে অ্যাটলিস্ট এই দুজন মাঠে থাকুক। চিপাকের চিপাকের মাঠে যদি আমরা মানে হিস্ট্রি যদি দেখি আর কি মাঠে, তাহলে এটা হচ্ছে স্পিন ভালো। তো তারা হুম, রাজস্থানের টিমে দুইটা ভালো স্পিনার আছে। হুম, একটা হলো অশ্বিন আর চাহাল, তো দুইটা খুব লেজেন্ডারি স্পিনার আইপিএল এর। তো তারা আরেকটা স্পিনার আছে কেশব মহারাজ। এখন হুম। কেশব মহারাজের কেমনে খেলাবে ওইসব কথা আমার মনে হয় না খেলানোর কোনো অপশন আছে, কারণ ওপেন করব হ্যাটম্যার যে ড্রপ করতো না। আজকে যে ম্যাচটা জিতে মানে যে ইনিংসটাই খেলছে রবিন পাওয়েল, চান্স নাই রবিন পাওয়েল ড্রপ করার। ট্রেন্ট বল তো খেলবোই যদি কিছু মানে ইনজুর যদি হয়েও জায়গা, তাহলে আবার নান্দ্রে বারবেকার খেলবো। তো তবে লাস্ট ম্যাচে আরসিবির এগেনস্টে যে ম্যাচটা হয়েছিল, ওই ম্যাচটাতে শেমরন হ্যাটমেয়ার এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আসলো। তো তারা আজকেও তো যদি ইম্প্যাক্ট প্লেয়ার। এইটাই তো লাস্ট ম্যাচে তো দেখ, কইতেছি যে আরসিবির লগে যে লাস্ট ম্যাচটাতে খেলছিল, যে ওই ম্যাচটাতে শেমরন হেটমেয়ার এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আইছিল। তো এই ম্যাচটাতে যে ম্যাচটাতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আইছিল, তো তারার কিন্তু চেপাকের মাঠে একটা স্ট্র্যাটেজি এরকম ভাবে বানাইতেইব যে জায়গাতে কেশব মহারাজ যদি তারা সেকেন্ড ব্যাটিং করে বা ফার্স্ট ব্যাটিং করে বা সেকেন্ড ব্যাটিং করে, ওই জায়গাতে কেশব মহারাজরে কিভাবে টিমে আনা যায়, এটারও একটা হয়তোবা তারা চিন্তাধারায় থাকবে। এমন রুলসে নাই তিনটা চারটার বেশি প্লেয়ার ফরেন প্লেয়ার খেলাতে পারতো না। না, না, মানে চারটার বেশি খেলাতে পারতো না। কিন্তু তারা তিন বোল্ট, রোববেন পাওয়েল আর ক্যাডমুর তো তারা খেলবেই, আর হেটমায়ারও খেলবো, কিন্তু তারা ওই টসের উপর ডিপেন্ড করে, দিয়ে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস এর তোমার উপর যদি ডিপেন্ড করে কোন player তোমার টা। যদি যেমন মনে করো রাজস্থান যদি ফার্স্ট ব্যাটিং করে, রাজস্থান ফার্স্ট ব্যাটিং হুম, করার পরে যদি ফার্স্ট ডাউন বা সেকেন্ড ডাউন মনে করো হিটম্যারের আগ পর্যন্ত যদি ব্যাটিংটা খুব ভালো করে করে লায়, তাহলে তারা হুম, হেটম্যার ছাড়াও যদি ইনিংসটা শেষ করতে পারে, তাহলে হুম। তোমার বার্গারের আনতে পারে বোলিং অপশনে। বার্গার না, কেশব মহারাজ আনবো, আচ্ছা, হ্যাঁ, পিচের মানে উপর ডিপেন্ড করে এন্ড্রো স্পেশালি। বার্গার বা কেশব মহারাজের মধ্যে তোমার যে, হ্যাঁ, কেশব মহারাজের কিন্তু তোমার যদি ব্যাটিং উইক পড়ে জায়গা, হুম, হ্যাঁ, তখন ব্যাটিং আরেক যদি রকম। ব্যাটিং এটাই তো যদি উইক কইলাম। পড়ে জায়গা ব্যাটিং যদি উইক পড়ে জায়গা, তাহলে আমাদের হেডম্যান লাগবো। এবার হেডম্যানের যদি তুমি তবে নামাই দিছো হইলে তাহলে কেশব মহারাজ তোমার আটকে গেছে গা। আবার আইডিয়াও দেখতে লাগবো সেকেন্ড ইনিংসে কিন্তু ডিউ থাকবো, তখন হুম, স্পিনারও খুব এফেক্টিভ কম হইব বলে যখন বল করবে, এটাও দেখতে লাগবে। তা আমার মনে হয় হুম, তারা হুম, যে ফরেন চারটা প্লেয়ার খেলাইছে ওটাই করতে পারে। লাস্ট ম্যাচে একটা চান্স আসছিল যদি ধ্রুব জুরেল ওপেন করাই দিত, হুম। তাইলে একটা চান্স পেতে পারতো। ওটা করেছে না। তবে মানে ঠিক আছে, চারটা ধ্রুব জোরারে চারটা মানে ফরেন ওপেন প্লেয়ার। করে সেটা কোলারের বাদ দিয়ে সেটা ওইখানে কেশব মহারাজ খেলবো। কিন্তু কোহলারে তো কোলার মানে এটা আজকে এত খারাপও খেলছে না আজকে, কিন্তু প্রথম ম্যাচ যেমন খারাপ খেলছে ঠিক আছে, প্রথম ম্যাচ আমরা ইগনোর করতেই পারি, যেমন স্টার্টিং একটা ম্যাচ। কিন্তু লাস্ট ম্যাচে যেভাবে খেলছে, যেভাবে আরসিবির এগেনস্টে যে তোমার এই ওপেনিং জুটিটা যেভাবে পারফর্ম করছে জয়সওয়ালের সাথে, তো আমার কাছে মনে হয় না যে হেরে বসানোটা ঠিক হবো। কিন্তু কেশব মহারাজের না, অপশনটা যদি দেখতে লাগে তাহলে হয়তো একটা চান্স নিতে পারে যে। এটাই কইতেছি, এটারও চান্স নাই। মানে যদি এরকম চিন্তা ভাবনা করতো তাহলে তারা আরো আগে করতে লাগতো।
এটা করছে না তো লাস্টে এরকম এত গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম কিছু তো মনে হয় না করবো। তারা সেম কম্বিনেশনে যাবো। হ্যাঁ, কিন্তু সানরাইজ আর হায়দ্রাবাদ তারা কি করবে? তারা কিন্তু ব্যাটিংটা মিডল অর্ডারটা একটু উইক লাগে। প্লাস তারা স্পিনার্স মানে আছে শ্রীলঙ্কার যে স্পিনার্সটা দেখতে ভালোই লাগে, নাম জানি কি জ্যান্তা ফ্যান্তা কি জানি নামটা, সরি। তো হ্যাঁ, বেশি চান্স পাইতেছে না তারা। যেমন শাবাজ আহমেদ আছে একটা অপশন, ট্রাভিস হেড স্পিনিং অপশন, অভিষেক শর্মা আছে। তারা তারা আবার ঠিক করে কাজেও লাগাইতেছে না, মানে তারা এক ওভার তো বল করতেই পারে। অভিষেক শর্মা বলও করছে, শাবাজ আহমেদও করছে, কিন্তু মানে ওই অশ্বিন আর চাহালের মতো কোয়ালিটি স্পিনার তারা নাই। তো এটা আর মিডল অর্ডারে একটু উইক লাগতেছে। আর যে স্পিনারটা তার কাছে কোয়ালিটি স্পিনার যে যে আছে হেরে তারা খেলাইতেছে না। ওয়াশিংটন সুন্দর চান্স না দিলে একটা প্লেয়ার ফ্লারিশ হইতে পারতো না। এবারের সিজনে সানরাইজ হায়দ্রাবাদ ওয়াশিংটন সুন্দরে মেবি একটা কি দুইটা ম্যাচ খেলাইছে। যদি তারা রেগুলার চান্স দিত হয়তো বা কিছু একটা ফ্লারিশ হইতো তারা। কারণ ওয়াশিংটন সুন্দর এজ এ মানে শুধু বোলিং আয় না, ব্যাটিংও একটা অপশন দেয়। আমার কাছে তারা লাগে যে যে ওয়াশিংটন সুন্দররা আব্দুল সামাদের জায়গায় খেলালে কেমন হয়। আব্দুল সামাদের পারফরমেন্সটা, আব্দুল আব্দুল সামাদ, সামাদ সানবীরের জায়গায় খেলাতে পারে। হ্যাঁ, সানবীর সিং এর জায়গায় হয়তো আব্দুল বা সামাদ তারা যেমন লাস্ট ম্যাচে যে দেখছি, লাস্ট ম্যাচে হেই মনে হয় কত কত নম্বরে নামছে। না না, 6-7 নাম্বার এরকম। সানবীরের জায়গায় যদি খেলা আহ, হুম হুম। মানে এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার যদি খেলে, এজ এ সানবীর তো ইম্প্যাক্ট প্লেয়ার, সেদিন হ্যাঁ। এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আছে। তো হ্যাঁ। এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার যদি ওয়াশিংটন সুন্দর আয়ে, তাহলে হুম, লাস্টের এক দুই ওভার ব্যাটিংও করতে পারবো আর হ্যাঁ। বোলিং তো করতে পারবো। যেমন হ্যাঁ। আরসিবি ওই প্লেয়ারটা জানি কে, তার স্পিনারটা স্বপ্নিল সিং। স্বপ্নিল সিং এর সাথে যেরকম মানে ইউজ যেটা করতেছে আর কি, হ্যাঁ, ভালোভাবে ইউজ করতেছে ওই রকম। আর তুললে তারা ওই শ্রীলঙ্কার স্পিনারটার জায়গায় তারা গ্ল্যান ফিলিপস খেলাইতে পারে। খেলাইতে পারে। কারণ হের থেকে তো মানে সেই পরিমাণে বোলিং পাইতাছে না। মানে বিজয়নাথ বিশ্বকান্ত মেবি এর নামটা। তো ওই জায়গাতে হের থেকে হের জায়গায় মায়াঙ্ক মার্কান্ডে একটা ভালো অপশন হতে পারে, ইন্ডিয়ান একটা লেগ স্পিনার খেলাইতে পারে। তো মেবি কিছু একটা হইতে পারে। কারণ রাজস্থান রয়্যালস এর এগেনস্টে স্পেশালি স্পিন ডিপার্টমেন্টে ট্যাকেল করা রাজস্থান আরে এসআরএইচ এর হইয়া একটা খুব টাফ কম্পিটিশন হইতে পারে চেপাকের মাঠে স্পেশালি। তবে তোমাদের কি মনে হয় যে এসআরএইচ আর কার পাল্লা ভারী বেশি? এসআরএইচ আর রাজস্থান রয়্যালস এর ম্যাচটা কোয়ালিফায়ার 2 তে। পাল্লাবাড়ি সানরাইজার্স হায়দ্রাবাদ এক লাস্ট ম্যাচ হাইরা আছে, আর হ্যাঁ। রাজস্থান রয়্যালস ম্যাচ জিততে যাইতেছে। রাজস্থান রয়্যালস এর কনফিডেন্স বেশি থাকবো। প্লাস সেদিনকে হায়দ্রাবাদ যেভাবে হারছে, তারা মানে কনফিডেন্স ওয়ান একটু সাইড ডাউন ম্যাচ থাকবো। আছে। হ্যাঁ, হুম। তারপর প্যাট কামিন্স ক্যাপ্টেন আমরা যখন দিকে হারার পরও যে ইন্টারভিউতে যে কথা মানে যে কথাটি কয়, খুব কনফিডেন্স একটা আছে কি। পজিটিভ থাকে, পজিটিভ থাকে। কিন্তু সেদিন কিন্তু হ্যার মানে গলার স্বর একটু নরম আছিল হাঁটতে পারে। তারপরে তারা হুম। আরেকটা যেটা ট্রাভিস হেড লাস্ট 2 ম্যাচে 2টা ডাক। তো এটাও একটা চিন্তার বিষয় আছে। আর তারা যে মানে ইন্টেন্ট নিয়ে খেলে আমার ভাল লাগে। কিন্তু হ্যাঁ, এইটাও তারা দেখতে লাগবো, একটা টাইম এরকম হয়ে যায় যে তারা পুরো ওভারটাও খেলা দরকার। সেদিনকে তারা হুম। ভালো রান করছে, আমি কিন্তু তারা খারাপ পারফরমেন্স করেছিল, এর থেকে তারা খারাপ খেলতে পারতো না আমার মনে হয়। এত খারাপ খেললেও তারা 160 রান করছে। তো হুম। তারা এর থেকে আর কি খারাপ খেলবে? তো তারা যদি মানে সরি রাজস্থান রয়্যালস এর সাথে যদি 170 180 রানও যদি করে, আমি মনে করি ভালো স্কোর। কারণ রাজস্থান রয়্যালস এর কিন্তু ব্যাটিং লাইন আপটা সঞ্জু স্যামসন আর রিয়ান পরাগ, আর রিয়ান লাস্টে পরাগ। হ্যাটমায়ারের ফিনিশিং এর হুম। উপরে ডিপেন্ড পুরাটা। তবে তুমি যদি মানে প্রসেনজিৎ দা দুইটা টিমের থেকে মানে কার কার উপর তোমার নজর থাকবে যে এই প্লেয়ারটা মানে স্ট্যান্ড আউট হইতে পারে এই ম্যাচটাতে বা নজর যদি দরকার। নজর যদি ঠাকুরের কথা দেখা, এখন আর নজরে কি যদি তারপরে পারফরমেন্সটা আমরা ভালোই, যদি তারা পারফর্ম করে ভালোই লাগবো। যেমন মনে করো তোমার যদি আমাদের লোকাল প্লেয়ার হোক আর ইয়ে হোক, যেটা হায়দ্রাবাদের তরফ থেকে যেটা আমরা ওপেনার থেকে যেভাবে আমরা দেখে আইতেছি, এই অভিষেক শর্মার ট্রেভিস হেড টিমের হয়ে যদি ইয়ে করি, অভিষেক শর্মা ট্রেভিস হেড যদি তোমার পারফর্ম যদি না করে, আমাদের ক্লেসেনের পারফরমেন্স কিন্তু দরকার। পুরো টিম কি করে না না দেখো করে আমরা তোমার দেখা কাছে বিষয় নাই। তোমার কাছে ইম্পর্টেন্ট প্লেয়ার যে
পারফরমেন্সটা খুবই দরকার যে একটা ক্লেসান ঠিক আইন আছে, হায়দ্রাবাদের দিকে যদি আমি দেখতেছি, আমি ক্লেসানের পারফরমেন্সটার লাগে ওইটা আছে যে হের মিডল অর্ডারের ধামাকাদার পারফরমেন্সটা দরকার, না হলে হায়দ্রাবাদের জিতা খুব কষ্ট। যদি একতরফা না হয়, মানে ওপেনিং জুটি যদি একতরফা খেলা লইয়ে যায়, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু এছাড়া যদি ক্লেসান যদি কিছু একটা না করে, তাহলে হায়দ্রাবাদের জিতা কষ্ট হইব, এবং ক্লেসানের পারফরমেন্সটা দেখতে লাগবো। আর হায়দ্রাবাদের এই রাজস্থানের যদি আমরা কই, রাজস্থানের রিয়ান পারাগের পারফরমেন্স আমরা বরাবর দেখতেছি। তো হেরার যেমন গত কোয়ালিফায়ার এলিমিনেটর ম্যাচে যে পারফরমেন্স দিচ্ছে, এটা এনাফ। এর থেকে আর ওভার পারফরমেন্স আমরা আশাও করি না, প্লাস এটা বেস্ট, মানে বেস্ট কইতাম না, বেটার, মানে এটা হইলেও চলে। এর থেকে আর ভালো পারফরমেন্স আর কি লাগে একটা টি-20 ম্যাচে, আর কি লাগে? কিন্তু রাজস্থানের যদি তরফ থেকে যদি দেখি, হেটম্যারও ভালো পারফরমেন্স দিচ্ছে, শুধু এক্সপেক্ট করুন যে সঞ্জু স্যামসন যাতে মাঠে থাকে, প্লাস কিছু হাই তার এই ফার্স্ট স্ট্রাইক রেটে যাতে কিছু করে। স্ট্রাইক রেট লইয়া ঠিক আছে, এর লইয়া কোনো কথা নাই, বাট মাঠে যাতে হের কিছু রান পাওয়া যায়। প্রীতম দা, তোমার কি মনে হয়? আমার মনে হয় হায়দ্রাবাদের যেটা ইম্পর্টেন্ট, তারা এতদিন মানে যে খেলাটা দেখাই আছে, তার ওপেনিং জুটি, যেটা ব্যাটসম্যান মানে ওপেনিং জুটিটা, ওইটা। আর এই ওপেনিং জুটির একটা যদি ডেঞ্জার থাকে, তাহলে এটা রাজস্থান রয়্যালসের আর ট্রেন্ট বোল্টের প্রথম 2 ওভার, যদি প্রথম 2 ওভার যদি ট্রেন্ট বোল্ট উইকেট নেয়, তাহলে রাজস্থান রয়্যালস টপে থাকবো। আর যদি ট্রেন্ট বোল্ট যদি উইকেট না নেয়, তাহলে হায়দ্রাবাদ টপে থাকবে। ঠিক আছে, দেখা যাক তারা কোয়ালিফাই 2-তে কি করে। তো আমার তো মনে হয় স্পেশালি রাজস্থান রয়্যালস এর এই পাল্লা ভারী থাকবো, কারণ তারা অনেক দিক থেকে পজিটিভ। কারণ স্পিনিং ডিপার্টমেন্ট কো, বোলিং ডিপার্টমেন্ট কো, ওভারঅল পারফরমেন্স কো, জাস্ট তার ওপেনিং জুটিটার একটু চিন্তাধারা করতে হইব রাজস্থান রয়্যালস এর। আর বাকি তো রাজস্থান রয়্যালস ওভারঅল টেকটিক্যালি, ইভেন কি ডিসিশন মেকিং ও তারা অনেকটা মানে আগায় থাকে। আমরা লাস্ট ম্যাচও দেখাইছি। আর হায়দ্রাবাদের যে স্পিনিং ডিপার্টমেন্টে নিয়ে, সেটা আমরা চিন্তা আছি যে হায়দ্রাবাদের এই স্পিনিং অ্যাটাকের সামনে রাজস্থান রয়্যালস এর পারফরমেন্স তো অনেক দুর্দশা থাকবেই। আহ, দেখা যাক তারা কোয়ালিফাই 2-তে কি করে। তো এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।